গুড মর্নিং ফ্রেন্ডস। এ দেখো সকাল থেকে শুরু করলাম ব্লগটা আজকে পাখি দিয়ে খাবার দিয়ে। পাখি দিয়ে খাবার দেওয়া কমপ্লিট দিয়ে দিয়েছি। আর দেখো চলে এসছে দেওয়ার সঙ্গে সঙ্গে না একটু সরে যাই, দাঁড়াও, নাহলে ওরা ভয় পাবে। সব বসে আছে, সব আসা যাওয়া করছে, দেখো না সব আসা যাওয়া করছে, ওরা ভয় পেয়ে যাবে। দাঁড়া খানিকক্ষণ পর তোমাদের না একজনকে দেখাই তো, আজকে দেখো দুজনকে দেখাচ্ছি। দেবা আর দেবী এসছে, দুজনে। ওই জন্য তোমাদের রোজ একটাকে দেখাই না, ওরা দুজনেই আসে, কিন্তু তখন হয়তো শ্যুট করা যায় না। হ্যাঁ, হয়তো ভুলে গেছি বা কিছু, বা খেয়ে চলে গেলে দেখানো হয় না। ওই জন্য আজকে যেই ক্যামেরাটা বন্ধ করেছি দেখি দুটোতে এসছে। ওই দেখো না কি মারপিট করে, বিশেষ করে কাকগুলো না ওদের এত জ্বালায় না, ভাল লাগে না আমার একদম। দুটোতে এসছিল, চলে গেল। ওটা দেখানোর জন্যই আমি এখন আবার মোবাইলটা অন করলাম তোমাদের। হ্যাঁ, যে দেখো একটা আসে না, দুটো আসে। আবার এদের একটা ছানাও আছে ছোট্ট, সেটাও আসে, কিন্তু সেটা এখন কদিন ধরে আসছে না, জানি না তার কি হয়েছে। এই দেখো না কীরকম মারপিটটা, তোমরা দেখো কীরকম মারপিটটা করবে, কি বলবো। যাই হোক, টাটা। আর একজনকে দেখো, সে আবার খানিকক্ষণ পরে এলো। দেখো দেখো কীরকম মারপিটটা এও লাগিয়েছে, কি সুন্দর হাতে করে নিয়ে নিই খায় বলো তো। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, মারপিটটা দেখো শুধু, কি সুন্দর হাতে করে করে নিয়ে খায়। আমার না মনে হয় ধরে চটকে দিই, কি সুন্দর খাচ্ছে দেখো। আরে বাবা, আরে বাবা, এদিক ওদিক তাকাচ্ছে আর খাচ্ছে, দেখো না। এদিক ওদিক দেখে নিচ্ছি, জানো তো, ভয় পাচ্ছে তো যদি কেউ অ্যাটাক করে দেয়। ওই দেখো, ওই দেখো, দেখেছো দেখেছো দেখেছো, ও এসে গেল, এসে ওকে তাড়িয়ে দিল। দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, পাউরুটি আর ঘুগনি। এই ঘুগনিটা কিন্তু আমি আজকে তৈরি করিনি, এই ঘুগনিটা কিন্তু দোকান থেকে আজকে কিনে আনা হয়েছে। এখানে একটা দোকান আছে, খুব সুন্দর ঘুগনি করে, একবারে বাড়ির মতো ঘরোয়া। আর এই হচ্ছে পাউরুটি। এই পাউরুটিগুলো খেতে আমার দুর্দান্ত লাগে। হ্যাঁ, কিন্তু আজকে আমি খাচ্ছি রুটি। এই রুটিগুলো না ছিল জানো, আর আমি একটুখানি সামান্য তেল দিয়ে এদিক ওদিক করে নিয়েছি, হেভি লাগে খেতে। হ্যাঁ, আমি এইটা দিয়ে খাবো ঘুগনি। ঘুগনি রাখা রয়েছে, ঘুগনি। আর এখানে মেয়ে খাবে পাউরুটি আর ঘুগনি। শ্বশুরমশাই শাশুড়িদের খাবার দিয়ে এসছি। ওদের আজকে করেছিলাম জল খাবারে একটু পেঁপের ছেঁচকি করেছিলাম, ওই দিয়ে আজকে ওনারা রুটি খেয়ে নেবেন। ওনারা বাইরের ঘুগনি খেতে পছন্দ অতটা করে না। হ্যাঁ, আর আছে অল্প করে মিষ্টি। আজকে আমাদের ব্রেকফাস্টটা তাহলে এই দিয়েই হচ্ছে। তারপর দুপুরবেলায় কি না কি করছি সেটা পরে দেখাচ্ছি। আর এই যে খেতে বসে গেছি, সম্রাট খাওয়া শুরু করে দিয়েছে। আজকে তো মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ, তাই উচ্ছে আর বেগুন ভাজা হয়েছে। আর এই হয়েছে পাঁপড়ের ডালনা, পাঁপড় আর আলু দিয়ে ডালনা। দিদি তোমাকে দই আছে, দই আনছি। না কাজে রাখছি। আজকে এই রান্নাই হয়েছে আমাদের। আর দই আছে, সম্রাট দই নিয়ে এসছে, মিষ্টি দই নিয়ে এসছে। যদি আজকে সকালবেলাটার মতো ম্যানেজ হয়ে যাবে, দেখা যাক। আমি বসে আছি, আমি এখনো খাবার শুরু করিনি, আর মেয়ে এখনো আসেনি। মেয়ে নিচ থেকে আসবে, পাম্পটা বন্ধ করে দিয়ে চলে আসবে। জলটা উঠে গেলে না নিশ্চিন্তে বসে খাওয়া যায়। আর এই দেখো হঠাৎ করে মেঘ করে এসছে, ওই জন্য একবার ভাবলাম না খেয়ে উঠেছি, একবার ছাদে ঘুরে দেখে আসি যে কি হচ্ছে। হঠাৎ করে মেঘ গড়গড় করছে একবারে, আর না একবার দেখে আসি যে কতটা মেঘ করেছে। সেরকম মেঘ করেনি, হালকা পাতলা একটা মেঘ করেছে। জানি না বৃষ্টি হবে কি না, এখন জানি না, দেখা যাক। ওই গরমটা ভালোই পড়েছে গো আমার, একটু মানে বৃষ্টি হলে না ভালো হয়। আমার গরম পড়ছে খুব ভালোই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এই
এরপর যাবো, যে বাসন টাসন তুলে নেবো, তুলে নিয়ে এরপর দুপুরবেলা একটু রেস্ট করবো, তারপর আবার সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা। তা একটু বেরোচ্ছি জানো, সন্ধ্যাবেলায় একটু বেরোবো। হ্যাঁ, কটা কাজ আছে, করে আসতে হবে, সেই জন্য যাচ্ছি। আর যাবো বাজারের দিকে, যাবো বাজার থেকে গিয়ে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। এই বেরোচ্ছি, সম্রাট দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে। আমরা বেরো, এই লাইটটা ভেতরে বন্ধ করলাম না, লাইটটা বন্ধ করে দিই। হ্যাঁ, বাইরে এখনো আলো আছে ভালোই। আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়তো হবে, কটা কাজ একবারে মিটিয়েই আসবে। আচ্ছা, আগাটা নিয়ে গিয়ে এখন অসুবিধা হবে। ঠিক আছে, আসছি। কি হলো, তুমি সরে সরে যাচ্ছ কেন? ঠিক আছে, কিনে এলাম, টাটা। ঠিক আছে, চলো। এই সম্রাট মোটর সাইকেল স্টার্ট দিচ্ছে, আগে যাই, কটা জিনিসপত্র কিনে নিয়ে আসি। সব নিয়ে নিয়েছি, চলে আসবে, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, টাটা। আর এই দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি তোলা ফটকের দিকে। এখান থেকে বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে একবার তোলা ফটকের দিকে যাচ্ছি। এখানে একটা মন্দিরের সময় দেখাতে পারলাম না, সুন্দর সুন্দর আলো হচ্ছে। সন্ধ্যেবেলায় খুব ভিড় রাস্তায়, তাও এখন ফাঁকা ফাঁকা আছে। আমাদের এই খুচরো শহরে প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে, এখন আর বাড়ি দেখাই যায় না, শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। দেখ, আবার পৌঁছই, পৌঁছে আবার জিনিসগুলো কিনে নিয়ে আবার তোমাদের সঙ্গে এসেছি। ফুচকা, সম্রাট খেতে খুব ভালোবাসে ফুচকা, আমার মোটামুটি লাগে, আমার খুব একটা নয় প্রিয়, তবে ইনি খেতে ভালোবাসি। চলো, কোন দিকে যাবো? আমি কিন্তু অল্প, হ্যাঁ। ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ, আর এসে রান্নাঘরে চলে এসেছি, রাতের খাবার জোগাড় করতে হবে। হ্যাঁ, ফ্যানটা অফ করছি, ফ্যানটা অফ না করলে না আসলে শুনতে পাবে না। আমার একটু জাঁজবে। তা মেয়ে করছে সন্ধ্যেবেলায় চাউ, আর তার জন্য পেঁয়াজ ভাজছে লঙ্কা দিয়ে, সেই জন্য একটা ঝাঁঝ উঠেছে। আর রাত্রেবেলায় হবে আজকে আমাদের পনির, আর সেই জন্য এই যে আমুলের পনির, হ্যাঁ ঠিক ধরলাম, এই যে পনির কিনে নিয়ে এসেছি আমুলের, আর সরি আমুলের নয় গো, মাদার ডেয়ারির এটা, মাদার ডেয়ারির পনির কিনে নিয়ে এসেছি। ওই পনিরটাকে কি করবো জানো, পনিরটাকে একটু গ্রেট করে নেবো ভালো করে, গ্রেট করে নেওয়ার পর দেখলাম কালো কালো লাগছে, আলুটা অন্য জায়গায় পড়ছে। গ্রেট করে নেওয়ার পর সব সবজিগুলোকে একটু গ্রেট করে নিয়ে ওই মানে ম্যাশ পনির, মানে কি বলে এটা, পনিরের, হ্যাঁ পনিরের ভুর্জি, মানে যেমন ডিমের ভুজিয়া হয় সেরকম পনিরের ভুজিয়া, সব কিছু, এইটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, এটা আমি করতাম, তবে মেয়ে এখন শিখে গেছে, এখন মেয়ে বলেছে আমি করবো, তাই রুটি কমপ্লিট, রুটি করা হয়ে গেছে, আর শুধু পনিরের ওই তরকারিটা করবে, তাহলেই আজকে আমাদের ডিনার কমপ্লিট। ঠিক আছে, তাহলে আবার খানিকক্ষণ পরে আসি। এই দেখো কি খাচ্ছি, আমার খুব ফেভারিট আইসক্রিম, যে কোনো আইসক্রিম, আমি সব আইসক্রিম খেতে ভালোবাসি, শুধু স্ট্রবেরিটা বাদ, স্ট্রবেরির ফ্লেভারটা ভালো লাগে না গো। এছাড়া যা দেবে, যা আইসক্রিমই ধরো কেন, সে কাপ হোক, কাঠি হোক, আর কোনি হোক, আর বলো ওটা কি, যেটা, হ্যাঁ কাপ তো আছেই, বার বার, যা দেবে, সকাল থেকে রাত্রি অবধি যা দাও না কেন আইসক্রিম দিয়ে দাও, খুব ভালো লাগে। সেই জন্য চাউ খাওয়ার পর সম্রাট আইসক্রিম বেরিয়েছিলাম, তখন আইসক্রিম কিনে নিয়েছিলাম, ওই জন্য আমি রাতের অপেক্ষা করতে পারলাম না গো, ওই জন্য এখনই আইসক্রিমটা কিনে নিলাম, আর খাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তোমরা নিশ্চয়ই সবাই খাওয়া বলো। আমার হেভি লাগে যেই টাইমে বলো না কেন, আমি এক পায়ে খারাপ। ঠিক আছে, টাটা। দেখো আমাদের পনির ভুজিয়ার ফাইনাল লুক। এতে আমরা একটা জিনিস অ্যাড করেছি জানো, মানে যেরকম বললাম না, যেরকম ওই পেঁয়াজ রসুন টসুন সব সবজি দিয়ে, আমরা তার মধ্যে একটুখানি টক দই আর একটুখানি বাটার আর একটু বেসন মিক্সড করে অ্যাড করেছি। খেতে কিন্তু হেভি হয়েছে। মানে রান্না করে তো মুখে দিয়ে দেখা গেল যে কেমন হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে যে দারুণ টেস্টটা খুব ভালো এসছে গো। তাই তোমাদের সঙ্গে একবার ফাইনাল লুকটা শেয়ার করলাম। তাই এই যে ডিনার কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ওপর থেকে, এরপর শোবার পালা। আর আবার তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। হ্যাঁ, তা আজকের মতো টাটা, বাই বাই।